সাততলা ভবনটি তার ছেলে বিক্রি করে দিয়েছে। যেই খাটে আমি ঘুমাইতাম এই খাটে তার শালার বউ ঘুমায়। আসসালামু আলাইকুম। আসলে মা একটা হচ্ছে অমূল্য সম্পদ। মায়ের মায়ের সাথে আপনি পৃথিবীর কারো তুলনা করতে পারেন না। মা এমনই একজন ব্যক্তি যে কখনো সে নিজের স্বার্থ দেখে না। মা খুব কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্ভে লালন করে সন্তান জন্ম দিয়ে থাকে। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা একমাত্র মাই জানে যে একজন সন্তানকে জন্ম দিতে তার কত কষ্ট করতে হয়েছে। সেই সন্তান সেই সন্তান যদি মাকে বাসা থেকে বের করে দেয়, তখন শুনলে না খুব কষ্ট লাগে যে আসলে এটা কেমন সন্তান। আমার পাশে যিনি বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম সেলিনা ইসলাম। তার স্বামী ছিলেন নুরুল ইসলাম, অত্যন্ত সিনিয়র একজন কর্মকর্তা। ঢাকায় ছিল তাদের 7 তলা বাড়ি। তাদের সন্তানের চক্রান্তে পড়ে, তার বড় ছেলে চক্রান্ত করে সেই বাড়ি লিখে নিয়েছেন। ব্যাংকের সকল অর্থ সম্পদ নিজে একাই লুটপাট করেছেন। একটা সুশিক্ষিত মানুষ, একজন মেধাবী মানুষ, একজন প্রতিষ্ঠিত মানুষ, একজন সামাজিক মানুষ কিভাবে একজন মাকে তার নিজ বাসা থেকে বের করে দেয়, অবাক লাগে। কেমন সন্তান, অবাক লাগছিল। আজকে যখন সকালবেলা এটিএন নিউজে এক মায়ের আকুতি শুনি, তখন বুকটা না ফেটে চৌচির হয়ে যাচ্ছিল যে একজন মা আজকে দুমুঠো খাবারের জন্য রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করতেছে। যে মায়ের এক সময় 7 তলা ভবন বাড়ি ছিল, যে মায়ের একটা সুন্দর সুখী সংসার ছিল, সে মা আজকে সন্তানের প্রতারণার কারণে নিজের মায়ের পেটের সন্তান, যে সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তান তাকে প্রতারিত করে বাসা থেকে বের করে দিয়েছে। খুব কষ্ট লাগে। কেমন সন্তান। পুরো 7 তলা ভবনটি তার ছেলে বিক্রি করে দিয়েছে। যেই খাটে আমি ঘুমাইতাম এই খাটে তার শালার বউ ঘুমায়। এই ভদ্র মহিলা, তার হাজবেন্ড একসময় সরকারি চাকরি করতেন। সেই কষ্টার্জিত টাকা দিয়ে 7 তলা একটা ভবন তৈরি করেন। সেই 7 তলা ভবনের 3 তলায় এই মহিলার তার পরিবার নিয়ে থাকতো। কোনো একটা সময় তারই অরিজাত সন্তান অর্থের লোভে মাকে 6 আনা বুঝ দিয়ে বাড়িটি বিক্রি করে ফেলে। কোনো একটা সময় মা জানতে পারে যে এই বাড়িটি তার সন্তান বিক্রি করে দিছে। এরপরে মার ঠাঁই হয় রাস্তায়। আজকে দাঁড়ে দাঁড়িয়ে এই মাটি ভিক্ষা করতেছে। অবাক লাগতেছে, কেমন সন্তান। তবে আমি অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে আমার ইচ্ছে আছে সে মাকে সহযোগিতা করার জন্য, কিন্তু আল্লাহ আমাকে সামর্থ্য দেয়নি। যাদের সামর্থ্য আল্লাহ দিছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই মায়ের পাশে এসে দাঁড়ান। আর যে সন্তানরা এই মায়ের সাথে এরকম আচরণ করছে, যারা ন্যায় বিচারক আছেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন সেই সন্তানকে এমন শাস্তি দেয় যাতে এই পৃথিবীতে
এরকম সন্তান মাকে যাতে কষ্ট না দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।